الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا نبينا محمد رسول الله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا প্রাণ খুলে পড়েন সবাই আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا মরু আরবের ফুল কাননে মরু আরবের ফুল কাননে ফুটলো প্যারা ফুল মায়ামিনার কোলে দোলে মুহাম্মদ রাসূল আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কোন একদিন এদেশের আকাশে
কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক না? কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার। ঠিক না? অন্যায় জুলুম অবিচার থাকবে না হাহাকার, দুর্নীতি কদাচার থাকবে না হাহাকার, দুর্নীতি কদাচার সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহা জানি রবে না। খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর, খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের মুক্তি না মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক না? সেই দিন কি খুব বেশি দূরে? সবাই বলেন, শুভ কি দূরে? রাত অনেক হয়ে গিয়েছে, আর কিছু দূর গেলেই সকালের সূর্য উঠবে। ঠিক কিনা? জুলুম অনেক করেছে, নির্যাতন অনেক করেছে, রাত পেরিয়ে সকালের সোনালী সূর্য উঠবেই উঠবে। কথা বলেন ঠিক কিনা? সেই দিন আর নয় বেশি দূরে, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো, সংসদে জ্বলো, লিল্লাহ
আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা সেই দিনের স্বপ্ন দেখি বাংলাদেশের পার্লামেন্ট হবে ইসলামী পার্লামেন্ট, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। খুব কি বেজার হয়েছেন? মাহফিল চলবে নাকি শেষ মোনাজাত করে দেই? আল্লাহ বরকত দাও, বলেন আমিন। আজকের উত্তর উস্তিঙ্গের গাঁও নাকি, ঠিক আছে তো? সুনামগঞ্জের মানুষের সুনাম অনেক বেশি, বলি আলহামদুলিল্লাহ। কয় কি ব্যাপার, বাড়ি কোথায়? কয় সুনামগঞ্জ। তাইতে আপনারা সুনামের দরকার নাই, কারণ আপনি যে এমপি সাহেব, মাশাআল্লাহ আপনার এমনিই সুনাম। কয় মাননীয় সংসদ সদস্য সুনামগঞ্জ দাঁড়ান। কয় স্যার দাঁড়ায় আর কি হবে, আমার যে রাস্তাঘাট তাতে আমার মান ইজ্জত এমনিই গেছে, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ঠিক কিনা? সাটার দল খাইতে খাইতে আর কিছু বাকি নাই। যেই রাস্তা দিয়ে মানুষ হাঁটবে জম্মের চাটার খাইছে। সারা বাংলাদেশে এমন কোন জায়গা নাই আমি সফর করি নাই, কিন্তু মাশাআল্লাহ আজকে সুনামগঞ্জে যে সুনাম, এটা আমার আর বলা লাগবে না। প্রত্যেক জায়গায় আশা করি বলবো ইনশাআল্লাহ। তার মানে হলো চোরের একটা সীমা থাকা উচিত, চুরির একটা সীমা থাকা উচিত। সময় এমন আসবে চোরের গোষ্ঠী পালাবার মতো জায়গা পাবে না, কথা বলেন ঠিক কিনা? আজকে হাজার হাজার মানুষের কি ভোগান্তি, অথচ তাদের বাড়ি নাই কোথায়? সিলেটে আছে, কথা বলেন ঠিক কিনা? ঢাকা শহর আছে, ঠিক কিনা? এই চোরের গোষ্ঠীর সম্পদ সুয়েজ ব্যাংকের মধ্যে আছে, ঠিক কিনা? অথচ আমার দেশের মুসলমান মায়েরা বোনেরা, রাস্তার যে অবস্থা, যদি একজন প্রেগনেন্ট মহিলা হাসপাতালে যায় রাস্তার মধ্যে ডেলিভারি হয়ে যাবে। আমি কি ভুল বললাম নাকি? আমি গাড়ি রেখে আসছি আপনাদের উপর, আমার আল্লাহ বাঁচাইছে যে গাড়ি এবার আসে নাই। যদি এবার আসতো ওই গাড়ি নিয়ে ঢাকা যাওয়া যেত না। মানে রাস্তার এমন অবস্থা, হুন্ডা তাও মনে হচ্ছিল যেন 4 হাত পাও 6 দিকে দিয়ে বলবে আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহ এদের হেদায়েত দিক, বলেন আমিন। আরো আসতে বলেন আমিন। তো আপনাদের সুনামগঞ্জের আবার সুনাম আছে মাশাআল্লাহ। এখানে যে বক্তারা আসে আল্লাহ তাদের সুনাম সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়, বলি আলহামদুলিল্লাহ। এটা গৌরব, এটা সুনামগঞ্জের। কারণ সুনামগঞ্জের মানুষগুলো আর যাই হোক দ্বীনের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে, ইমানের ব্যাপারে কারোর সাথে আপোষ করে। রাস্তা নাই তাতে কি হয়েছে, খাবার নাই তাতে কি হয়েছে, বাতিলের কাছে আত্মহাত করে। এই জন্যই সুনাম ছাতক এবং আপনার এই যে উত্তর উস্তিঙ্গের গাঁও, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই যে লম্বা পাড়া, মাশাআল্লাহ পাড়া তাও আবার লম্বা, ছোট হবে কেন, লম্বাই হোক। লম্বা পাড়া মানুষগুলো তো মাশাআল্লাহ লম্বা লম্বা। আশা করি কিয়ামতের দিন আল্লাহ এই লম্বা পাড়ার মানুষগুলো আরো লম্বা করে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। এই যে হাজার হাজার মানুষ, আল্লাহ বরকত দিয়ে দাও, বলেন আমিন। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমার প্রাণপ্রিয় মুরব্বী, কি নাম আপনার? ও আপনার আব্বা, মাশাআল্লাহ। আজকে প্রবীণ মুরব্বী আমাদের আলহাজ সিরাজুল ইসলাম, এলাকার সবাই চেনে, কি বলে চেনেন না? অত্যন্ত প্রবীণ আলেমে দ্বীন, অসংখ্য ছাত্র তিনি তৈরি করেছেন। তিনি আমাদের মাথার তাজ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তুমি তার হায়াত বাড়িয়ে দাও, বলেন আমিন। তিনি যে খেদমত করছেন এই খেদমতগুলো আল্লাহ কবুল করো, বলেন আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন আপনাদের কলিজার টুকরা। আমি মনে করি এইটা সুনামগঞ্জের জন্যই একজন মানুষই যথেষ্ট, মৌলানা আব্দুস সত্তার, কথা বলেন ঠিক কিনা? উনি শুধু সুনামগঞ্জের সুনাম নয়, আমি মনে করি সারা সিলেটের, সারা বাংলাদেশের তিনি হলেন একটা সুনাম সুখ্যাতির মানুষ, বলে আমিন। আল্লাহ তার হায়াত বাড়িয়ে দিক, বলেন আমিন। উনি শুধু এখানে আলোচনা করেন না, ঢাকায় করেন, সিলেটে করেন, ইন্ডিয়াতে করেন, অনেক জায়গায় করেন। আল্লাহ, আমি শুনেছি যে ওনার বাড়ি এখানে। বলি বলে কি, এই সুন্দর মানুষ তার বাড়ি এই জায়গায়, তাও আবার এই ভাঙ্গাচুরা রাস্তার মধ্যে। উনি কেমনে থাকে আল্লাহ। আল্লাহ তুমি বরকত দিয়ে দাও, বলেন আমিন। আমার প্রিয় ভাই মৌলানা আব্দুস সত্তার সাহেব,
আল্লাহ তোমার কাছে দোয়া করি, আল্লাহ তুমি তার হায়াত বাড়িয়ে তার সব আমলগুলো তুমি কবুল করে নাও। আলোচনা করেছেন আমার প্রিয় ভাই মৌলানা ওহিদুল ইসলাম সাহেব, মৌলানা আবুল হোসাইন, মৌলানা হানিফ নোমান সাহেব, আরো যারা কথা বলেছেন, আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও, বলো না আমিন। ভাইরা আমার, আমরা একটা বছর পার হয়ে গেলাম, ঠিক কিনা? যার বয়স ছিল 13 এখন হয়েছে 14। বয়স কত? কয় 14 বছর। কয় চাচা বয়স কত? কয় বয়স তো জানি না, তবে একটা বছর পার করলাম। এখন বলতেছে চাচা আপনি কি 1 বছর পার করলেন নাকি 1 বছর কবরের সামনে চলে আসলেন? এখন মনটা একটু নরম হয়ে গেছে। কয় বলে কি? আসলেই তো তাই নাকি? 1 বছর পার হয়ে গেছে, এখন আর 1 বছর কবরের সামনে চলে আসলাম। এই জন্য কিছু পুঁজি লাগবে তো নাকি? পুঁজি আছে, সমস্যা নেই, আপনি চিন্তা করেন না। আপনি আসছেন ওয়াজ করেন, আমার পুঁজি আছে, এই মাহফিলে ঢুকবো, সমস্যা নাই। এই আগরবাতি জ্বালাইতে জ্বালাইতে ঢুকছি, এখান থেকে যখন বেরোবো আগরবাতি বের হইতে জ্বালাইতে জ্বালাইতে বেরোবো। আগরবাতি চেনেন তো? মাশাআল্লাহ কি ঘেরান, কি আছে না নাই? এই এলাকায় বুঝি নাই নাকি? তবে নতুন বছর ইকো আছে নাকি? একটু কমায় না। তো যাই হোক, আমরা যেটা বলতেছি, নতুন বছর আমরা নতুন ভাবে তাকে আহ্বান জানাবো, বরণ করে নেব ইনশাআল্লাহ। কি কথার মাধ্যমে না, কিছু কাজেরও লাগবে। কিছু কাজ লাগবে না? লাগবে। সেই কাজগুলো কি? এই কাজগুলো করবে কারা? সবাই করবে না। কারণ গতকাল কিছু লোক কাজ করেছে। আমার বাসা ঢাকা উত্তরায়, তো রাত 12টা কালকে মাহফিল ছিল আমার উত্তরায়। তো 11টার আগে মাহফিল শেষ করে দিয়েছি, কারণ জানি যে এইখানে যারা আছে মাশাআল্লাহ সব হাই ক্লাসের লোক। আর এই হাই ক্লাস কারা? আপনাদের দেশে শিয়াল আছে না? শিয়াল, শিয়াল চেনেন তো নাকি? ওটা কি বলে? একটা হলো কুকুর, আর একটা কি? দেখতে কুকুরের মতোই, কিন্তু ডাকে কি? কি ডাকে? এই যে, হ্যাঁ, শিয়াল ডাকে না? এই গতকাল ঢাকা শহরে বা বড় বড় শহরগুলোতে কিছু শিয়ালের ডাক শোনা গেছে কিনা? আতশবাজি ফুরাইছে, আর এই কিছু শিয়ালের গোষ্ঠী এইরকম হাউ মাউ করে উঠছে। কথা বলেন ঠিক কিনা? যখন শিয়াল একটা উত্তর পাড়া ডাক দেয়, দক্ষিণ পাড়া শিয়ালটা বলে আমিও আছি। পূব ধারেরটা কয় আমি আর বাকি থাকবো কা, আমিও আছি। পশ্চিম ধারেরটা কয় আমারে বাদ দিবা কেন, আমিও আছি তোমাদের সাথে। তো এইরকম যখন 12টা 1 মিনিট বাজে গেল, শিয়ালের গোষ্ঠী তারা এই আতশবাজি ফুটায় আর এইরকম শিয়ালের মতো কুকুর কুকুরে ডাক দেয়। বলি নাউজুবিল্লাহ। এরকম ছিল নাকি আপনাদের দেশ? ছিল না, বলি আলহামদুলিল্লাহ। তো এগুলো এই বছরটাকে এই শয়তানগুলো এইভাবে বরণ করেছে, আর আমরা বরণ করতে চাই কিভাবে? নতুন বছর কাটাবো, জানা লাগবে কিনা? আসুন আমরা আগে জেনে নেই, আজকে যারা এইখানে এসেছি আসলে সওয়াব আছে না নাই? আরো আসতে বলেন, সওয়াব আছে না নাই? আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি কোরআনের মাহফিলে আসে, জুমার দিনে মসজিদে খুতবা শুনতে আসে, নবীজি তার ব্যাপারে বলেছেন, নাহারে ওগো আমার ভাইরা খেয়াল করে শোনো, যে ব্যক্তি কোরআনের মাহফিলে আসলো, আল্লাহকে খুশি করার জন্য আসলো, নবীজি বললেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকাম মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি, যেই যুবকটি, যেই বৃদ্ধ মানুষ ঘর থেকে বের হয়েছে মাহফিলে আসার জন্য, জ্ঞান অন্বেষণের জন্য, নবীজি বললেন, এক রাস্তা দিয়া কোরআনের মাহফিল এসেছি, আর এক রাস্তা দিয়া আল্লাহ তারে জান্নাতের পথ দেখায় দেয়। ওগো বাবাজিরা, শুধু তাই না, খেয়াল করে শোনো, নবীজি বলেছেন, যে ব্যক্তি কোরআনের মাহফিলে আসে, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আবালা সালাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। কেউ যদি কোরআনের মাহফিলে আসে, একটা বছর তাহাজ্জুদের নামাজ পড়লে যেই সওয়াব হয়, আল্লাহ নবী বলেছেন প্রতি কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন ওই সওয়াব বান্দার আমলনামায় লিখে দেয়। শুধু তাই না,
আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, এই শীতের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়লে যেই সওয়াব হয়, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়। নবীজি বললেন কেউ যদি 1টা বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই নামাজে যেই সওয়াব হবে, কোরআন শুনতে আসবে, মসজিদে খুতবা শুনতে আসবে, প্রতি কদমে কদমে 1 বছরের তাহাজ্জুদের নামাজ তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। খুশি না বেজার? আর একটু আসতে বলেন, খুশি না বেজার? তো আপনি ঘর থেকে বের হলেন, ওযু করে বের হলেন, জান্নাতের রাস্তা আল্লাহ দেখিয়ে দিলেন। রাসূল বললেন শুধু তাই নয়, তুমি প্রতি কদমে কদমে 1 বছর তাহাজ্জুদের নামাজ এর সওয়াব দেওয়া হলো, আর 1 বছর নফল রোজার সওয়াব প্রত্যেক কদমে কদমে দিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ। তাহলে কতগুলো কদম দিয়ে এসেছেন চিন্তা করা যায়? কয় হুজুর এত সওয়াব দিয়ে করব কি? সওয়াব আল্লাহর কাছে কি অভাব আছে? নাই। কাজে এখন মাহফিলে আসা বড় মুশকিল। মাহফিলে আসবেন, ঈমান ভালো হয়ে যাবে, মাহফিলে আসবেন, আমল ভালো হয়ে যাবে। এই জন্য সিনেমা হল চলে, কোনো বাধা নাই, ঠিক কিনা? নাচ চলবে, গান চলবে, বাদ্য চলবে, হোলি চলবে, ডান্স চলবে, সব চলবে, আতশবাজি চলবে, কিন্তু কোরআনের মাহফিল করতে দেওয়া হবে 144 জারি করা হয় কোরআনের মাহফিলে। এর চাইতে লজ্জা আমাদের জন্য কিছু হতে পারে না, ঠিক কিনা? মুসলমানদের দেশে মুসলমানরা ট্যাক্স দেয়, সেই ট্যাক্সের পয়সা এমপির গাড়ি চলে, এমপির বইয়ের শাড়ি, লিপস্টিক আমাদের পয়সায় হয়, অথচ তারা কোরআনের মাহফিলে বাধা দেয়। আল্লাহর গজব তাদের উপরে আসবেই আসবে, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কোরআনের মাহফিলে আসলে খুশি হন, স্বয়ং আল্লাহ খুশি হয়ে যায়। আজকে চায়ের দোকানে আপনি বসে থাকতে পারতেন, ঘরের মধ্যে বসে ভারতীয় সিরিয়াল দেখতে পারতেন, কিন্তু এসেছেন খুশি করবেন কারে? আল্লাহ। আল্লাহ বললেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি হতাশ হয়ো না, গুনাহ করেছো, আমি আল্লাহ গুনাহ মাফ করে বাড়ি পাঠায় দেব। সুবহান। সেই জন্য বলি ভাইরা আমার, আপনার জীবনে আজকে হতে পারে সর্বশ্রেষ্ঠ দিন, কারণ বছরের শুরু যেহেতু হয়েছে, যেহেতু আল্লাহ নতুন একটা বছরে আমাকে বাঁচিয়ে রেখেছেন। এই যে করোনার মধ্যে মানুষ মারা গিয়েছে না, আহারে, মা মারা গিয়েছে, সন্তান কাছে পর্যন্ত যায় নাই, করোনার ভয়। সন্তান মারা গিয়েছে, মা তার কাছে পর্যন্ত যেতে পারে নাই, অথচ আল্লাহ আমাকে এই করোনার মিছিল থেকে প্রায় 18 লক্ষ মানুষ পৃথিবী থেকে করোনার কারণে বিদায় হয়ে গিয়েছে। ওই মিছিল থেকে আল্লাহ আপনাকে আমাকে যে বাঁচিয়ে রেখেছেন, এই জন্য খুশি না বেজার? বলি আলহামদুলিল্লাহ। আর একটু আসতে বলি আলহামদুলিল্লাহ। যুবক আছো কারা? একটু হাত তোলো। মাশাআল্লাহ, এ তো সবই যুবক। একটু বলি আলহামদুলিল্লাহ। একটা পরীক্ষা আছে এখন না, একেবারে শেষের দিকে ইনশাআল্লাহ পরীক্ষা আছে যুবকদের জন্য। মুরব্বীরা চিন্তা করেন তা আমরা যাবো কই? আমাদের নাই, আপনাদের জন্য আছে। আল্লাহ বরকত দিয়ে দিক, বলেন আমিন। ওগো আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটি সূরায় চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন যেই সূরাটির মধ্যে এই বছরগুলো উল্লেখ করে দিয়েছেন, এমন একটি সূরা যেই সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন কিসে লাভ হবে, কিসে ক্ষতি হবে, কোন কারণে আমরা জান্নাতে যেতে পারবো, সেই কথাগুলো বলে দিয়েছেন আল্লাহ। আসুন শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাচ্ছে, সকলেই পড়ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল
ইনসানা লাফি খুসর। পারেন না এই সূরাটা? পড়েন সবাই। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। কোন সূরা এটা বলেন? সবাই বলেন সূরাতুল সূরাতুল আসর মাক্কিয়া। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। কোরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট একটি সূরা, যেই সূরাটির মধ্যে 3টি আয়াতে আল্লাহ পুরা জিন্দেগীর সব কথা বলে দিলেন। সুবহানাল্লাহ। আমি মিশরে ছিলাম দীর্ঘ 7 বছর। মিশর নাম শুনছেন তো আপনারা? ফেরাউনের বাড়ি কই? তা তো আপনারা ভালোই জানেন। মাশাআল্লাহ। ফেরাউনের বাড়ি কোথায়? লম্বা কয় হাত? 60 হাত 70 হাত। আমি যেহেতু 2 বার মাপছি, আমি 2 বার দেখছি, মাপছিও 2 বার। আজকে বলবো যে আসলে এই বাটপার আসলেই লম্বা কতটুক, কয় হাত, এটা আজকে বলবো ইনশাআল্লাহ। এখন যদি কেউ বলে যে হুজুর এই ফেরাউন আসতেছে সিলেট, তাহলে আপনাদেরকে তো মনে হয় যে পাল্লা দিয়ে কে কার আগে দেখতে যাবে, ঠিক কিনা? তো আমরা প্রায় 13-16 জন মানুষ একসাথে গিয়েছিলাম ফেরাউনকে দেখতে। আমাদের মিজানুর রহমান আজহারি ভাইও, তিনিও ফেরাউনকে দেখেছেন। তো ফেরাউন কয়াত লম্বা, বাড়ি কই? ফেরাউনের স্ত্রীর নাম কি? আমাদের মধ্যে কিছু ফেরাউন আছে নাকি নাই? কয় হুজুর আপনি আসলেন আমাদের দোয়া করার জন্য, আর আমাদের ফেরাউন বানায় দিলেন। আমাদের দেশে ফেরাউন আছে কিনা? এই সুনামগঞ্জে ফেরাউন আছে কিনা? এ সাতকে আছে কিনা? টাটকা জীবন্ত ফেরাউন আছে, কথা বলেন ঠিক কিনা? আজকে আঙ্গুল দিয়ে দেখাই দেবো কারা সেই ফেরাউন। তাহলে কোরআনুল কারীমের এই ছোট্ট একটি সূরা নাজিল করলেন কে? ইমাম শাফি রাহিমাহুল্লাহ। তার কবরের কাছে আমি যখন গেলাম, তার ওইখানে একটি হাদিস এইভাবেই ব্যাখ্যা এসেছে এই সূরাটির ব্যাপারে, যে আল্লাহ কোরআনের কোন আয়াত যদি নাজিল না করতেন, 114টি সূরা না দিয়ে যদি শুধু এই সূরা আসরটা দিতেন, এটাই মুমিনের জন্য যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। কি আছে এর মধ্যে? আপনার গোটা জিন্দেগীর সব আছে এর মধ্যে। আল্লাহ পাক বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, সময়ের কসম করে আল্লাহ পাক বললেন ইন্নাল ইনসান, দুনিয়ায় যত মানুষ আছে, পুরুষও হতে পারে, নারীও হতে পারে, আলেমও হতে পারে, সাধারণ মুসল্লিও হতে পারে, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওগো আমার ভাইরা, খেয়াল করে শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সময়ের কসম। তার কারণটা কি? কত বড় বড় প্রাণী আছে, কত কিছু আছে, সব কিছু বাদ দিয়া আল্লাহ সময়ের কসম খেলেন। তার কারণ কি? তার কারণ হলো এই সময়টা আপনার জীবনের সবচেয়ে বড় দামি। আপনার কাছে ডায়মন্ড আছে, কয়েক কেজি স্বর্ণ আছে, আপনার কাছে হাজার হাজার বিঘা জমির দলিল আছে, আপনার কাছে অসংখ্য সম্পদে আছে, কয়েকটা ব্যাংকের চেক আছে। যদি আপনার ব্যাংকে আপনার হায়াত শেষ হয়ে যাবে, তবু টাকা শেষ হবে না। এরকম আছে না নাই? আল্লাহ পাক বললেন তোমার জীবনে যা কিছু আছে, এর মধ্যে যুবক সবচেয়ে দামি হলো মানুষের সময়। সুবহানাল্লাহ। সবচেয়ে দামি কি? আরো আসতে বলেন, সবচেয়ে দামি কি?
এই সময়টি পশু পাখির জন্য নাকি আমাদের জন্য? মানুষের জন্য। বললেন কে? ওগো আমার বাবাজিরা, খেয়াল করো, এই সময় আছে বলে আজকে তুমি যুবক, সময় আছে বলে তুমি আজকে মানুষ, সময় আছে বলেই আজকে তুমি দুনিয়ায় বিচরণ করছো। সময় যখন থাকবে না, তুমি আর মানুষ থাকবে না, তোমার পরিচয় মানুষ থাকবে না, হয়ে যাবে লাশ। ঠিক কিনা? মানুষ আর থাকবে না, লাশ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শপথ করছেন সময়ের কসম, এই সময়টা এত বেশি দামি, সময় যারা কাজে লাগাবে তারাই হলো দুনিয়ার সেরা মানুষ। সময় যারা ভুলে যাবে তারা ক্ষতিগ্রস্ত হবে। সময় পেয়েছে সময় মতো নামাজ পড়ে নিবে, সময় পেয়েছে জিকির করবে, তাসবিহ তাহলিল পড়বে। সময়টা এত বেশি দামি, তার কারণ হলো এই সময় যখন চলে যাবে যুবক আর যুবক থাকবে না, বৃদ্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ, ওই যে দাড়ি পাকা মানুষ আর এই যে যুবক আর ওই যে পর্দার মধ্যে মহিলারা, আল্লাহ বললেন সবাই ক্ষতিগ্রস্ত, সবাই ধ্বংস হয়ে যাবে। কিন্তু যারা চারটি কাজ করবে, কয়টা? আরো আসতে বলেন, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন নতুন বছরের জন্য ফর্মুলা দিয়ে দিলেন, কেমনি বছরটাকে পরিচালনা করবে। আল্লাহ পাক বললেন নিশ্চয়ই যারা ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, যারা জবানের মধ্যে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা আমরা পড়ি কিনা? তার মানে মনে করতে হবে আমি একজন ঈমানদার। বলি সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই যে আপনাদের দেশে কদু গাছ আছে না, বীজ বোঝেন তো? বীজ, এই কদু গাছের বীজ যখন লাগায় এটার থেকে কি হয়? চারা। কিসের চারা হয়? কদুর চারা হয় না? আপনি যখন অন্তরের মধ্যে ঈমানের এই বীজটা লাগায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবী বলেছেন এই বীজটা অন্তরে রেখে ওই অনুযায়ী যদি আমল করে যেতে পারো কিচ্ছু লাগবে না। নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি ঈমানের বীজটা অন্তরে রাখবে, ওই অবস্থায় আমল করবে আর মারা যাবে, মৃত্যুর সময় জবানে যদি জারি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, নবী বলবেন মরতে দেরি হবে কিন্তু জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যুর সময় জবানে কালেমা লাগবে না কি লাগবে না? আর একটু আসতে বলা, লাগবে না কি লাগবে না? কিন্তু লাগবে কেমনি? সারা জীবন চিন্তা করলেন আর একজনের জমি আমি ঠকাবো, আর একজনের হক নষ্ট করব, রাস্তা কোদাল দিয়া খুঁচায় খুঁচায় তারপরে জনগণের টাকা মেরে খাবো। আর মৃত্যুর সময় বাইতুল শরীফের, বাইতুল্লাহর ইমাম এসে যদি আপনার কালেমা পড়ায়, বাইতুল মুকাররমের ইমাম এসে যদি কালেমা পড়ায়, এই কালেমায় কোনো লাভ হবে? ও মুসলমান, কথা বলো, কোনো লাভ হবে? এই জন্য কালেমা অনুযায়ী আমল করা লাগবে। দুনিয়ায় সব নবীরা এই ঈমানের দাওয়াত দিয়েছেন, সব নবীরাই ঈমানের দাওয়াত দিয়েছেন। ফজিলতটা কি? আল্লাহ পাক বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। তুমি এই কালেমা এনেছো, তোমাকে আমি জান্নাত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। ওগো আমার বাবাজিরা, সেই জন্য ঈমানটা হওয়া লাগবে। এক নম্বর ঈমান হবে বড় দামের ঈমান। সাহাবীদের ঈমান ছিল বড় দামের ঈমান। আহারে, অন্ধ সাহাবী চোখ নাও থাকতে পারে, কিন্তু ঈমানটা ছিল বড় দামের ঈমান। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে কিছু মানুষ আছে, মাশাআল্লাহ, টুপিও আছে, জুব্বাও আছে, দাড়িও আছে,
আবার টাটকা শয়তান। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, কথা বলো ঠিক কিনা? আর দুর্বল ঈমান যাদের, তারা বেশিক্ষণ দিনের পথে থাকতে পারে। দিনের পথে চলা হায় রে, ঈমানের পথে চলা হায় রে, সবার ভাগ্যে জোটে না, সবার মুখে মরার কালে কালেমা নাসিব হয় না। দিনের পথে চলা হায় রে, দিনের পথে চলা হায় রে, সবার ভাগ্যে জোটে। বলেন, এই মাহফিলে সবার ভাগ্য জোটে? যাদের কপালটা পোড়া তাদের ভাগ্যে জুটবে। আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত বসার তৌফিক দিয়ে দিক, বলেন আমিন। শয়তান এখন খোঁচাখুচি শুরু হয়ে গেছে। শয়তান আছে না নাই? শয়তান চিন্তা করে যে এরে যতক্ষণ বসায় রাখবো। আপনি দেখেন নাই যে আপনার কেউসা চেনেননি? কেউসা চেনেন? হ্যাঁ, মাটির মধ্যে কি থাকে? এই কেশর গায়ে যদি আপনি লবণ দেন, হ্যাঁ লবণ আছে না, ওর গায়ে একটু দিয়ে দিবেন, অবস্থা কি হবে? মনে হচ্ছে যেন ওর শরীর ধ্বংস হয়ে যাচ্ছে। তা এই মাহফিলে আসলে কিছু মানুষের মধ্যে শয়তান এমন ভাবে লবণ দেওয়া শুরু হয়ে যায়, তারা ছটপট করতে পারে, আল্লাহ কোন জায়গায় আসলাম, আমারে বাঁচাও। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু মানুষ, আল্লাহু আকবার, অধিকাংশ মানুষ তারা এখানে আসে, ঈমান শেখে, আমল শেখে, চোখ থেকে পানি ঝরে সবগুলো গুনাহ ঝড়ায় নিয়ে যায়। কবুল করেন কে? আমাদের গুনাহগুলো মাফ করার মালিক। গুনাহ করি নাই, কেউ কে আসি এমন? সবাই কি আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। পারেন না আপনারা সবাই? আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, যত হাজার মানুষ এখানে এসেছি, এই যে কুয়াশা যেভাবে পড়ছে তার চাইতে বেশি রহমত দিয়ে আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও, বলেন আমিন। ভাইরা আমার, প্রথম শর্ত হচ্ছে মজবুত ঈমান। প্রথম কাজ কি? মজবুত ঈমান থাকলেই হবে না, মজবুত ঈমান থাকা লাগবে, তাহলেই এই বছরটা ভালো যাবে। আর ঈমান, সব নবীদের ঈমান ছিল মজবুত ঈমান। ওগো আমার ভাইরা, আল্লাহ নবীর সাহাবীদের মজবুত ঈমান এত বেশি মজবুত ছিল, অন্ধ ছিলেন তবুও ঈমানটা ছিল মজবুত, গরিব ছিলেন তারপরে ঈমানটা ছিল মজবুত, অন্ধ ছিলেন ঈমানটা ছিল মজবুত,
ল্যাংড়া ছিলেন, ইমানটা ছিল মজবুত, বানিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাই তো ঘোষণা করেছেন, বান্দারে যদি তোমার ইমানটা মজবুত থাকে রিজিকের কোনো কষ্ট হবে না। আল্লাহ পাক বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। এই মানুষগুলোর ইমান যদি মজবুত ইমান হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি এই মানুষগুলো তাকওয়াবান হয়ে যায়, পরেজগার হয়ে যায়, আমি আল্লাহ আসমান জমিনের রিজিকের সব দরজা তাদের জন্য খুলে দেব। ও বাবাজিরা, শুধু তাই না, সাহাবীদের ইমান কত দামের ইমান ছিল একটু খেয়াল করে শোনো। হযরত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা এত বেশি মজবুত ইমানদার ছিলেন, চোখ দুটো ছিল অন্ধ, কিন্তু আল্লাহ তারে এত বেশি ভালোবাসলেন, কোরআনুল কারিমে একটা নয় দুইটা নয়, একসঙ্গে 16টি আয়াত তার জন্য নাজিল করে দিয়েছে। ওগো বাবাজিরা, এই উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্ধ মানুষ, কালো মানুষ, নবীজি মক্কাতে বড় বড় শিল্পপতি, বড় বড় রাজনীতিবিদের সামনে কথা বলতেছেন, নবীজি বড় বড় লোকদের সামনে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। উম্মে মাকতুমে কোণা থেকে বললেন, তাআল্লামুনি আয়াতাম মিনাল কোরআন, তাআল্লামুনি ফাদাইল মিনাল ইসলাম। নবী গো, ইসলাম থেকে আমাকে কিছু তালিম দেন। নবী তখন একটু একটু চক্ষুটা গোড়ায় নিলেন, তিনি একটু ভুরু কুঞ্চিত করলেন। শিল্পপতি, সবাই শিল্পপতি, সবাই বড় বড় রাজনীতিবিদ, এর মধ্যে কথা বলছিলেন আল্লাহ রসুল। উম্মে মাকতুম অন্ধ সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু দিন শিখান। এইটা যদি আমাদের দেশে হতো, কিছু শিল্পপতি, এদের মধ্যে দেখবেন একজন হুজুর গিয়ে বলে যে স্যার এই এই সমস্যা, তখন সে বড় কুঞ্চিত করে না, যাই মিয়া যাও, এত দামি দামি মানুষের মধ্যে কথা বলছি, তুমি এর মধ্যে আসছো কেন? এরকম আছে না? নবীজি কথা বলছেন, একটু যারা বড় কুঞ্চিত করলেন, অন্ধ মানুষ, এই কারণে আল্লাহ নবী একটু মুখ ফিরায় নিয়েছেন। কিন্তু আল্লাহ উম্মে মাকতুমকে এত বেশি ভালোবাসেন, তার ইমানটা এত দামের ইমান, এত মজবুত ইমান ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে বললেন, ও জিবরাইল, জলদি করে যাও। নবীজি এই প্রোগ্রাম শেষ করে ঘরে ঢুকতে পারেন নাই, তার আগেই আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরা আবাসা নাজিল করলেন। আবাসা ওয়া তাওয়াল্লা। একজন অন্ধ মানুষ থেকে নবী আপনি মুখ ঘুরিয়ে নিয়েছেন, আমি এটা বরদাস্ত করতে পারি না। কথা বলা ঠিক কিনা? আপনি এই অন্ধ থেকে মুখ ফিরালেন কি করে? ইনজাহুল আমা, অন্ধ লোকটা যখন আসলো, রাসূল মুখটাকে ঘুরায় ফেললেন। আল্লাহ কষ্ট পেয়েছেন, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করেছেন। নবীজির মধ্যে কম্পন শুরু হয়ে গেল, নবীজি থরথর করে কাঁপতেছে। আহারে, আল্লাহ বেজার হয়ে গিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, ভুল তো আমি করে ফেলেছি। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভুল করেন নাই, হয়তো আল্লাহ আপনাকে সতর্ক করে দিয়েছেন। আল্লাহর নবী এই হযরত উম্মে মাকতুম এর পরে যতদিন তার ঘরে ঢুকতেন, যতদিন তার বাড়িতে ঢুকতেন, উম্মে মাকতুম ঘরে ঢুকলে আল্লাহর নবী তার ইমানটা এত মজবুত ইমান, এত দামি ইমান ছিল, উম্মে মাকতুম ঘরে ঢুকলে নবীজি তার বিছানা সুন্দর করে নিজে ঝেড়ে তার উপরে উম্মে মাকতুমকে বসতে দিতেন। হযরত আয়েশা বলেছেন, ওই আয়াতটা নাজিল হওয়ার পরে, সূরা আবাসা নাজিল হওয়ার পরে
যতদিন উম্মে মাকতুম আমার ঘরে এসেছে আমি তাকে লেবুর শরবত না খাওয়ায়া বিদায় দেই নাই। সুবহানাল্লাহ। অন্ধ সাহাবী, দুটি চোখ নাই, কিন্তু এত মর্যাদা আল্লাহ দিয়েছেন তাকে, কোরআনুল কারিমে আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য চেহারা দেখে জান্নাতে যাওয়া যাবে? আরো আসতে বলেন যাবে? এই যে দেখবেন কিছু মেয়েরা আছে না, এই যে গতকাল কি গেল, আর একটু আসতে বলেন কোন নাইট, দেখবেন এই মেয়েগুলো আতশবাজি ফুটাইছে না, তারপরে ঘরের কোনায় গাছ আছে আপনার নারকেল গাছ, ফুল গাছ, তার সাথে এরকম মাথাটা হেলান দিয়া এই যে মোবাইল তো দামি আছে না, ঠিক কিনা? কথা বলেন আছে না নাই? এটারে কি বলে? হ্যাঁ, কিতা করে বাজি, সেলফি নে বাজি, সেলফি উঠাগি, সেলফি উঠাগি, ওরে সিটিং সেলফি তুলি হাতে করছে কি বুঝছেননি? ফেসবুক আসেনি? হ্যাঁ আসেনি? মেয়েদের ফেসবুক আসেনি? ছবি চাইল কোনটা ভালো হয়েছে, এইটি গাল বিয়া হইতো না, এটি দিই ওরে বাউরে একটা চমৎকার লিপস্টিক বাইরে রয়েছে, একটু হাসি দি এই ফেসবুকে আপলোড হয়ে গেছে, উমা লাইকও দিয়ে আই গেছে, নাইস, আই মিস ইউ, লাইক কমেন্ট আই গেছে, কি কর আয় রে ওমা, লাইক কমেন্ট তো আই গেছে হাতে, কে রে? ও মিস্টার বল্টু মিয়া, রাত 12টার সময় তুমি আরে মেসেজ দাও, কই কিও সুন্দর ছবি তুললা, বাড়ি কই? বাড়ি তো সাতো। ওমা, আরে আর বাড়ি তো সুনামগঞ্জ। কয় কি তুমি যে আজকে যে সুন্দর ছবি তুললা, এ তো জম্মে সুন্দর হয়েছে। কত তোমার বাড়ি সুনামগঞ্জ আর আমার বাড়ি সাতো, অসুবিধা তো নাই, আসো না তোমরা আর আমি একটু পরিচয় হই। বাজার রাত 12টা, কয়টা? এখন এই মেয়ে সিটিং, এই সিটিং মেয়ে ছবি আপলোড করছে। এখন ছেলে চিন্তা করে মাগ না যত পাই একটু গছাগছি করিনি, একটু মোবাইল নাম্বারটা কি দেওয়া যায়? খবরদার দেওয়া যাবে না, আব্বা আছে আর হাডিয়া লাইব। আরে না, তোমার কথা কওয়া লাগলে আমি বিকাশ করুম, তারপরে ফ্যাক্সিলোড দিব, আছে না নাই? চিন্তা করলাম মেয়ে, তুমি কয়টা, মানে মেয়েদের সিম থাকবে 3-4টা, এক সিমে মিস কল মারবে, মিস কল মারলে বিকাশে টাকা আসবে, আর এক সিম দিয়ে আপনার কল করবে, ওই কল করলে তার বোনাস আসবে। কি আছে না নাই? কথা বলেন আছে না নাই? আর এই এলাকা এইসব লাগে না, এই এলাকা ডাইরেক্ট লন্ডন। ওমা ঠিক কিনা? মাইয়া খালি একবার পছন্দ হইলছে, ও কোর কার মেয়ে দরকার নাই, মোবাইলে পরিচয়, ফেসবুকে পরিচয়, আমি ভিসা পাঠাইতেছি, তুই লন্ডন চলিয়াও। আছে না নাই? কম না বেশি? বেশি। কবা আর লাগে পাত্র ধরা লাগতো না, আই লন্ডন যাই। কি কস তুই লন্ডন যাবি? তোর হলো মেট্রিক পাস শেষ হয় নাই, তুই লন্ডন যাবি? কাই মেট্রিক পাস করা আগে লন্ডন যাই। কথা কান ঠিক কিনা? এরম মাইয়া আসেনি? কয় হুজুর এটা মাইও না, বোম্বাই মরিস। কিতা আসেনি? আপনাদের দেশে আসেনি বোম্বাই মরিস? দেখবেন ওরে বাউরে, আমি তো স্কুল কলেজ নাই, কিন্তু স্কুল কলেজ আর খোলে, ওরে বাউরে সকালবেলা আপনার গায়ে যে জামা কাপড় এদিকে খোলা, এদিকে, এরপর তো আর খুলতে পারলাম না, আপনারা খুলে নিন। আর যা পড়ে মশারি, মাশাআল্লাহ, মশারিতেও আপনার কিছু একটু কম বেশি দেখা কম যায়, কিন্তু এরা যা পড়ে একেবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত দেখা যায়। ঠিক কিনা? নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ হেদায়েত দিক, বলেন আমিন। এ কি খালি ছেলেরা নাকি মেয়েরা, নাকি ছেলেরা এরকম আছে? আরে তুই বড় সিটিং, ঠিক কিনা? চিন্তা করলো কেউ মানে
খুব হতাশ, মনটা খুব খারাপ। কয় ক্যা? কই কি ব্যাপার? হুন্ডার মধ্যে বসেছো, ঘুমায় গেছো, ব্যাপারটা কি? মনটা কি খুব খারাপ? কয় হুজুর খুব খারাপ। কয় ক্যা? মা বাপ কেউ মারা গেছে? কয় না হুজুর। তাইলে? কয় হুজুর এই যে হুন্ডা এত জোরে চালায় আসলাম, আসতে যায় রিক্সা 3টা লাগাই দিলাম, তারপর আইসা স্কুলের সামনে দাঁড়ালাম, দেখলাম স্কুল ছুটি হয়ে গেছে, আমার ময়নারে আর পাইলাম না। এই মনটা এই জন্য খারাপ। কি আছে না নাই? এরকম ছেলেরা আছে না? ওরা আবার কি চালায়? এটা কি কয়? আরে কি এর মোটরসাইকেল বেটা? তো এটা আনসার। আরে এটা ক্যান্সার। আরে ক্যান্সার না হুজুর, এটা পালসার। বাইক আছে না নাই? যেমন লিপস্টিক তেমন তার ইটিটিস, যেমন মেয়ে তেমন আবার ছেলে, এটা আছে না নাই? তেমন আবার সরকার বাহাদুর আবার চিন্তা করলো, খবরদার ইফটিজিং করবা না, বলে দিলাম দুষ্ট ছেলেরা, খবরদার এগুলো করবো শোন, এগুলো করলে কিন্তু জেলখানায় যাওয়া লাগবে। মেয়েও চিন্তা করে, আসলেই তো তাই। তো স্বামী আর স্ত্রী ঝগড়া লাগছে, এখন বউ কোনোভাবেই স্বামীর সাথে পারে না। এখন যায় কি করলো? কয় ইফটিজিং এর মামলা দিয়ে দিস। কয় মিয়া তোমার হলো বউ, তোমার হলো স্বামী, সে আবার তোমার ইফটিজিং এর মামলা দেয় কেমনে? কয় স্যার ভুল হয়ে গেছে, ইফটিজিং না, আমার নির্যাতন করছে। এরকম কিছু মহিলা আছে কিনা? আছে। আল্লাহ হেদায়েত দিক বলেন আমিন। সেজন্য বলতে চাই যে আমাদের ঈমানটা যতক্ষণ পর্যন্ত মজবুত না হবে ততক্ষণ পর্যন্ত আমল কবুল হবে। ওগো আমার বাবাদিরা, ফেরাউন লম্বা কয় হাত বলছিলাম? 60 তা আপনারা বলছেন, আমি কি বলছি নাকি? শোনা লাগবে নাকি? বলবো ইনশাআল্লাহ। মাহফিল মনে অনেক রাত হয়ে গেল, শেষ করে দেই? চলবে? আর কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ। 1 নম্বর হলো দামি ঈমান। মাগো তোমাকে বলছি, তুমি খেয়াল করে শোনো, তোমার ঈমানটা যদি মজবুত হয়, চেহারা যদি কালো হয়, তবুও জান্নাত দিবেন কে? আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহু আকবার। তোমার চেহারাটা কালো, কোনো অসুবিধা নাই, খাটো মানুষ, অসুবিধা নাই, তোমার পয়সা নাই, অসুবিধা নাই। আল্লাহ নবী বললেন, যার আমলটা সুন্দর, অন্তরটা সুন্দর, তাকে সবকিছু সুন্দর করে জান্নাতে পাঠিয়ে দিবেন আল্লাহ। এই জন্য বলি 1 নম্বর শর্ত হলো ঈমান। ঈমান যার সুন্দর হয় সব সুন্দর, ঈমান যার খারাপ হয় তার সব খারাপ করে দেন কে? 2 নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান মজবুত লাগবে আর আমল লাগবে কি? ভালো আমল। কি আমল? এই উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহারে অন্ধ সাহাবী, নবীজি এত বেশি ভালোবাসতেন উম্মে মাকতুমকে, আল্লাহ স্বয়ং তারে ভালোবাসতেন। এই উম্মে মাকতুম, মদিনায় আজান হতো, হযরতে বিলাল আজান দিতেন, উম্মে মাকতুম ইকামত দিতেন। আবার হযরতে উম্মে মাকতুম যদি আজান দিতেন, বেলাল তাহলে ইকামত দিতেন। এমনি করে তারা ছিলেন আল্লাহ নবীর প্রিয় পাত্র। নবীজি এই উম্মে মাকতুমকে মদিনায় পাঠালেন, মদিনার ঘরে ঘরে দাওয়াত দিলেন উম্মে মাকতুম। নবীজি যখন মদিনা থেকে চলে গেলেন, যুদ্ধে যেতেন, কোন দেশ সফর করতেন, 1 বার নয় 2 বার নয়, কিতাবের মধ্যে এসেছে উম্মে মাকতুমকে আল্লাহ নবী 16 বার প্রেসিডেন্ট করে তারপরে তিনি দেশ সফর করেছেন। সুবহানাল্লাহ। একজন অন্ধ মানুষ, তাকে রাষ্ট্রপতির আসনে বসিয়েছেন আমাদের নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমার দেশে যদি ক্ষমতায় 1 বছর দরকার নাই, 1 সপ্তাহ যদি ক্ষমতায় থাকে, সব খেয়ে লোটর পটর করে দেয়, ঠিক কিনা? সাটার গোষ্ঠী, সাটার দল, সাইটে বুইটে সব শেষ করে ফেলে, কথা বলেন ঠিক কিনা?
উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা এত বেশি আল্লাহকে মহব্বত করতেন, নবীজির কাছে একবার এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কতদিন হয় দুনিয়াতে এসেছি, কিন্তু দুনিয়ার আলো বাতাস চোখে দেখলাম না। ওগো নবী, আপনি যদি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেন তাহলে হয়তো আমি ভালো হয়ে যাব। নবীজি বললেন, উম্মে মাকতুম, আমি যখন জান্নাতে মেরাজে গিয়েছি, জান্নাত দেখেছি, জান্নাতের মধ্যে দুটো চোখ দেখেছি, বলেছি চোখ দুটো কার? আল্লাহ নবীকে বলা হলো, এই চোখ দুটো আর কেউ নয়, উম্মে মাকতুমের চোখ। সুবহানাল্লাহ। সে হলো দুনিয়ায়, চোখ দুটো কোথায়? জান্নাতে। সুবহানাল্লাহ। অন্ধ মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জন্মের পর থেকে মায়ের চেহারা কি জিনিস দেখতে পারি নাই, বিয়ে হয়েছে, স্বামীর চেহারা আজ পর্যন্ত দেখতে পারি নাই। নবী গো, আপনি একটু দোয়া করেন যেন চোখ দুটো ভালো হয়ে যায়, ভালো হওয়ার পরে অন্তত আমার স্বামীকে যেন দেখতে পারি। নবী বললেন, তোমাকে দোয়া করতে পারি, তুমি চেহারা দেখতে পারবে, ভালো হবে, চোখ ভালো হয়ে যাবে, কিন্তু তুমি যদি ধৈর্য ধারণ করো তাহলে আখিরাতে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। মহিলা সাহাবী বললেন, এত দামি ঈমান, এত মজবুত ঈমান তাদের। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখ চাই না, আমার হাত পাও কিছুই চাই না, দোয়া করেন আমার চক্ষুটা অন্ধ থাক, আমি যেন জান্নাতে যেতে পারি। আল্লাহু আকবার। এইরকম মজবুত ঈমান ছিল তাদের। ওগো আমার ভাইরা, এই জন্য বলে যদি জান্নাতে যেতে চাও মজবুত ঈমান লাগবে নাকি লাগবে না? উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা মজবুত ঈমান ছিলেন। হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে বেলাল সবাই ছিলেন ঈমানদার। আরে হযরতে বেলাল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বেশি ভালোবাসতেন, এই বেলালের আজান না হলে যেন মদিনায় সূর্য উঠতো না। মানুষটি কালো, কিন্তু গলার মধ্যে এত সুর, এত মধু দিয়ে দিয়েছেন কে? এই জন্য যার মুখটা যত সুন্দর তার আমলটাও তত সুন্দর করে দেন কে? এই জন্য জবানটাকে সবসময় সুন্দর রাখা। ওকে আমার ভাইয়ারা, খেয়াল করো, যার ঈমানটা মজবুত তার আমলটাও ভালো করে দেন আল্লাহ। আল্লাহ পাক বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দারে, জবান থেকে এমন কথা বের হয় না যেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা রেকর্ড করে না। সুবহানাল্লাহ। এজন্য আপনি যা করবেন দেখছেন কে? শুনছেন কে? এই জন্য জবানটাকে হেফাজত করবেন। সময় পেয়েছেন, পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বরকত দিয়ে দিবেন কে? আল্লাহ। এই যে তারপরে আপনি এই যে মানুষকে খাওয়ায় না, সুনামগঞ্জের মানুষ, এলাকার মানুষ, আমি জানি মানুষকে বেশি খাওয়ায়। খাওয়াইলে বাড়ে না কমে? আরো আসতে বলেন, বাড়ে না কমে? নবীজি বললেন, তুতঈমুত তাআম, মানুষকে খাওয়াও, আর ওয়াসল্লু, নামাজ পড়ো, ওয়ান্নাসু নিয়াম, যখন সবাই ঘুমায় যায় তুমি নামাজ পড়ো, কবুল করবেন কে? ওয়াফসুস সালাম, বেশি বেশি করে সালাম দাও। এই তিনটি কাজ যদি করতে পারো, নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে শান্তিতে পাঠায় দিবে। বেশি বেশি খাওয়ানো, তারপরে তাহাজ্জুদের নামাজ পড়া, আর সালামের প্রচলন করা। সালামে এত সওয়াব। এই যে শুকনা পাতা দেখেন না, আছে নাকি শুকনা পাতা গাছে? এই শুকনা পাতাগুলো যেমনি করে ঝরে যায়, একজনের সাথে আরেকজন সালামের পরে, মুসাফা করার পর, পৃথক হওয়ার আগে আল্লাহ রাসূল বললেন গুলাগুলো তেমনি করে ঝরে যায়। সুবহানাল্লাহ। নবীজি বললেন, শুধু তাই না,
এক মুসলমানের উপর আর এক মুসলমানের যতগুলো হক আছে এর মধ্যে একটা হক হলো দেখা হলে সালাম দিয়ে দিবা। সুবহানাল্লাহ। এই নতুন বছর আসতেছে, নিয়াত করব বেশি বেশি সালাম দিব, কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন এক মুসলমানের আর এক মুসলমানের হক হলো যদি কেউ অসুস্থ হয় দেখতে যাবে, দিনের বেলা যদি বের হও দেখতে যাও। কিতাবের মধ্যে এসেছে সকালবেলা যদি বের হও ফেরেশতারা দোয়া করতে থাকে সন্ধ্যা পর্যন্ত, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। সন্ধ্যাবেলা যদি দেখতে যাও তারে, নবীজি বলেছেন সারা রাত দোয়া করতে থাকে, আল্লাহ তুমি এই মানুষটাকে তুমি মাফ করে দাও। শুধু তাই না ভাইরা আমার, আর এক মুসলমানের হক হলো তার জানাজায় শামিল হয়ে যাওয়া। নবীজি বললেন জানাজায় যাবে, আর আজকে মুসলমান মারা গেলে কেউ কারো খবর রাখে। বাংলাদেশটা এমন হয়ে গেছে, মায়া মহব্বত উঠে গেছে, ভাইয়ে ভাইয়ে মায়া নাই, মহব্বত নাই, ঠিক কিনা? আছে নাকি? কমে গেছে, সব কমে গেছে। ভাই বিয়ে করার আগে মহব্বত থাকে একরকম, আর বিয়ে করার পরে মহব্বত চলে যায় আর একরকম। এই জন্য এক মুসলমানের আর এক মুসলমানের হক হলো যখন মারা যাবে তার জানাজায় শামিল হবে, আর তার কবরস্থান পর্যন্ত যদি পারে যাবে। রসুল বললেন ওহুদের পাহাড় তো দেখো নাই, ওহুদ পাহাড় পরিমাণ সওয়াব তোমার আমল নামায় দিয়ে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। যদি কবরস্থান পর্যন্ত যাও, দাফন দাও, একটু মাটি দাও, একটা নয় দুইটা ওহুদ পরিমাণ সওয়াব তোমার আমল নামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কাজে নতুন বছরটা হোক আমলের বছর, নতুন বছর হোক আমাদের মুমিন হওয়ার বছর। আল্লাহ কবুল করুক না। আমিন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনবে, ভালো কাজ করবে। সাবিরা, এত বেশি ভালো কাজ করতে না হারে আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা, কয় নম্বর খলিফা? 3 নম্বর। ওসমান রাদিয়াল্লাহু তাআলা কয় নম্বর খলিফা? 3 নম্বর। 1 নম্বর কে? আবু বকর। আপনারা জানেন না 1 নম্বর কে? শীত কি খুব বেশি নাকি? 1 নম্বর কে? 2 নম্বর ওমর, 3 নম্বরে ওসমান। ওসমানের শ্বশুর কে? ওসমান রাদিয়াল্লাহু তাআলার শ্বশুর কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। তো আমাদের দেশে যারা বিয়ে করেছেন হাত তোলেন তো, আছেন নাকি? যারা বিবাহিত পুরুষ হাত তোলেন, বুড়া হোক আর জোয়ান হোক হাত তোলেন, আছে? মাশাআল্লাহ। শ্বশুররে আব্বা বলেন, কিছু শরম করে কিনা? শ্বশুররে আব্বা ডাকবো, এবার কেমন, এটা একটু কেমন লাগে না? আছে না নাই? শ্বশুরের সাথে কথা হয় খুব কম। জামাই আর শাশুড়ি সম্পর্ক যত মধুর, যত ভালো থাকে, শ্বশুরের তাতে তত থাকে না। দুঃখ দুর্দশা শাশুড়িকে বলা যায়, শাশুড়ি আম্মা, সে আবার চিন্তা করে আমার জামাই। মাশাআল্লাহ, মেয়ের চেয়ে জামাই আদর বেশি থাকে। তো রসুলের সাথে ওসমান রাদিয়াল্লাহু তাআলা জামাই শ্বশুরের সম্পর্ক কেমন দেখেন? খাওয়াইলে বাড়ে না কমে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা রসুলের পিছনে পিছনে ঘুরতেছে, খুব ঘুরতেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওসমান তুমি কি কিছু বলবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার বাড়িতে একটু আসতেন। কয় তিনি বুঝে ফেলছেন, কয় ঠিক আছে আমি যাব। ওসমান খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা তাকে দাওয়াত দিলেন, বাড়িতে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে ওসমানের বাড়িতে ঢুকলেন। সাহাবীরা রাসূলের সাথে সাথে হাঁটতেছে, আর ওসমান পিছন দিক থেকে আপনার পা গুনতেছে। কি ব্যাপার? সবাই রাসূলের সাথে সাথে বাড়ি যাচ্ছে, তোমার বাড়ি ঢুকছে, আর তুমি পিছন দিক থেকে পা গুনতেছো, কারণটা কি? হযরত ওসমান বলেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমার বাড়িতে আসবে, এর চাইতে বড় সুখ, এর চাইতে বড় আনন্দ আর কিছু নাই। আমার বাড়িতে এসেছেন আল্লাহ নবী, যতগুলো কদম দিয়ে পা দিয়ে আমার বাড়িতে ঢুকবে, আমি ততগুলো উট আল্লাহ রাস্তায় কোরবানি দিয়ে দেব। এই সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে না গিয়ে স্ত্রীর খেদমত করে শহীদের মর্যাদা লাভ করেছেন ওসমান, যুদ্ধের সওয়াব লাভ করেছে। আল্লাহ নবীর একজন নয়, দুইজন নয়, একজন নয়, দুইজন মেয়ের স্বামী হলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আহারে যেদিন শহীদ হয়ে যাচ্ছে, কোরআনুল কারীমের ওই আয়াতের উপরে তার রক্ত ফোঁটা পড়েছে। আল্লাহ পাক বললেন ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউন আলিম। ওসমান, তোমার যে দামি ঈমান, মজবুত ঈমান, এটা তোমার জন্য যথেষ্ট হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আর আমাদের ঈমান কত দুর্বল, পয়সার কাছে দুর্বল, নারীদের কাছে দুর্বল, জমির কাছে দুর্বল, ক্ষমতার কাছে দুর্বল, মসজিদের ইমামের ঈমান দুর্বল। কথা বলেন ঠিক কিনা? হক কথা বলে না, বললে চাকরি থাকবে, কিন্তু বলা লাগবে কিনা? লাগবে। ইমামের চাইতে মুসল্লিদের ঈমান মজবুত, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, অনেক ইমামও আছে খুব ভালো কথা বলে, আল্লাহ বরকত দিয়ে দিক, বলে না আমি। তো ফেরাউনের কাছে যখন গেলাম, সবচেয়ে মনে পড়ে গেল তার স্ত্রীর নাম কি? সবাই বলেন স্ত্রীর নাম। এই ফেরাউনকে মাপতেছি আর আসিয়ার কথা মনে পড়তেছে। আসিয়া খুব জুলুম আর নির্যাতন সহ্য করেছে। ফেরাউন আছে না নাই? এই আপনাদের দেশে এরকম ফেরাউন আছে না নাই? বউ পিটানো ফেরাউন আছে। ওই যে গরু পিটায়, ওটারে কি বলে আপনারা? হ্যাঁ, লাঠি না, হ্যাঁ গরু, বাহ বাহ বাহ, পিটায়, ওটার কি বলে? একটা বাড়ি দেয়, পাঁচন নাকি? হ্যাঁ, ফাঁসন, আবার লাঠি, আবার আছে আপনার এটাকে অনেক কিছু বলে। হ্যাঁ, হলাকা, হলা, ধরেন হলা, হালা, একটা হইলি হইল, হ্যাঁ, পাখা। তো উত্তরবঙ্গে আমার মাহফিল ছিল, আমি জিজ্ঞেস করলাম, বাবা এটার নাম কি? কয় হুজুর এটার নাম হলো সুমা দিয়া। বউরে পিঠা, তা আবার সুমা দিয়া। কক্সবাজারে আবার এটার নাম আছে পাঁচন না কি যেন বলে। তো এটা আছে না নাই? লবণ একটু কম হয়েছে, অমনি ধরে বউরে কি বলেন, আছে না? আবার কোনো কথা নাই, বত্রা নাই, মন মতো খুশি মতো না হলেই বউকে দাসীর মতো পিটায়, আছে না নাই? এটা হারাম, এরকম করা যাবে? মনে করতে হবে ফেরাউন মারা গেছে কিন্তু আপনাকে রেখে গেছে। এই আচরণটা বন্ধ করতে হবে, তাদের প্রতি মহব্বত আর ভালোবাসা বাড়াতে হবে। খুশি হবেন কে? ওগো আমার মায়েরা, তোমাকে বলি খেয়াল করে শোনো মা, তুমিও তোমার স্বামীকে মহব্বত করো, ভালোবাসো। পয়সা দেয় স্বামী, খাবার দেয় স্বামী, শাড়ি দেয় স্বামী, যা লাগে লিপস্টিক দেয় স্বামী, আসলে নাই? স্ত্রী যা লাগবে, শাড়ি হোক, চুরি হোক, গয়না হোক, যা কিছু লাগবে সব দেয় স্বামী। আর স্বামীকে এগুলো না দেখায়া, স্বামীর সামনে না পড়ে এই সৌন্দর্য দেখে হলো এই রিক্সাওয়ালা, নাইলে ঠেলাওয়ালা, নাইলে ভ্যানওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আর স্বামীর সামনে যখন আসে একদম পেতনির মতো থাকে, ঠিক কিনা? ছেঁড়া, কালো, এগুলো পড়ে থাকে। এটা ঠিক নয়, বরং স্বামীর সামনে ভালো জিনিস পড়বেন, মহব্বত সৃষ্টি করে দিবেন কে? মাকে তোমাকে বলি শোনো, ফেরাউনের কাছে যখন গেলাম, আসিয়ার কথা মনে হয়ে গেল। হারে আসিয়া, এত জুলুম আর নির্যাতন আসিয়াকে ফেরাউন করেছে। মাগো দেখো মজবুত ইমান কারে বলে? আসিয়ার ইমানটা। এই আসিয়ার ইমান আর আমলের দিকে তাকাও। জীবন্ত অবস্থায় ফেরাউন তার 4 হাত পাও চারদিকে লটকায় দিয়েছে।
কিতাবের মধ্যে এসেছে জীবন্ত অবস্থায় শরীর থেকে লোহার চিরুনি দিয়া তার চামড়াটা খুলে ফেলে দিয়েছে, রক্ত দরদর করে বেয়ে পড়ছে। ও মুসলমান, ও মেয়ে ফাতেমা, খাদিজা, তোমাকে বলে শোনো, ইমানটা কত মজবুত ইমান একটু তাকায় দেখো। তারপর সে বলতেছে, মালিক আমার চাওয়া পাওয়ার কিছু নাই, তোমার জান্নাতের পাশে আমার একটা ঘর বানায়া দিও। মালিক 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 একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। এমনি করে আসিয়া আল্লাহকে বলেছেন, রাব্বি ইবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ পাক এই আয়াতটি সারা দুনিয়ার মানুষের জন্য কোরআনে কোট করে দিয়েছেন। মাগো তুমি একটু খেয়াল করে শোনো, আসিয়া এমনি করে যখন ডাক দিয়েছে, ফেরাউন বড় পাথর হাতে নিয়েছে, আসিয়ার গায়ের উপরে মারবে, শুধু ঈমান না আনার কারণে ফেরাউনের উপরে। আসিয়া বলেছে, কখনো আনবো না, আমার এক রব হচ্ছেন আল্লাহ। রব কে? আর আমাদের রব কে? আল্লাহ বলেন, জিবরাইল জলদি করে আসিয়ার কাছে চলে যাও, ওই যে পাথরটা দেখতেছো, পাথরটা যেন তার গায়ে না পড়ে, জান্নাতের সব দরজা খুলে দাও, আর আসিয়ার মুখটা একটু উঁচু করে ধরো জান্নাতের দিকে। আসিয়া জান্নাতের দিকে তাকিয়ে আছে, শরীর থেকে বেয়ে বেয়ে রক্ত জমিনে পড়ে ভিজে যাচ্ছে। ফেরাউন হাতে পাথর নিয়েছে, গায়ে মারবে, মালাকুল মউত এসে জান্নাতের দিকে তাকিয়ে থাকা আসিয়া জান্নাতে তাকিয়ে আছে, এমনি অবস্থায় তিনি জান্নাতে চলে গেলে। ওগো আমার মায়েরা, তাই তো বলি চারটি কাজ করো, জান্নাত দিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ পাকের হাবিব বলেছেন, ইজা সাল্লাতিল মাররাতু খামসা, একজন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ পড়ে। কয়েকটা নামাজ? আল্লাহ রাসূল কিন্তু বলেন নাই নফল নামাজ পড়ো, নফল নামাজ পড়ো আর না পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখো, নফল রোজা পারলে রাখো, না পারলে কিন্তু রমজান মাসে রোজা রাখো। ওয়াহাফিজাত ফারাজাহা, নিজের সতীত্ব রক্ষা করো, নিজের পর্দা রক্ষা করো। ওয়াতাত জাওজাহা, স্বামীর আনুগত্য করো, স্বামীকে ভালোবাসো। কিলা লাহু দুখিলিল জান্নাহ, কিয়ামতের দিন বলা হবে সব দরজা খুলে দাও, এই রমণী যেইটা মনে চায় সেটা দিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আপনার লাইলাতুল কদরের রাতেও লাগবে না, বরাতের রাতেও আপনি ঘুমান, কোনো অসুবিধা নাই, কিন্তু 4টি কাজ করবেন, জান্নাত দিয়ে দিবেন আল্লাহ। সেই জন্য বলি ভাইরা আমার, পুরুষরাও জান্নাতে যাবে, মহিলারাও। এই নতুন বছরে ইমানটাকে মজবুত করা লাগবে, আর আমল বাড়িয়ে দেওয়া লাগবে, বাচ্চাদের আমল বাড়ানো লাগবে। আপনি আপনার সন্তানকে ভালো মানুষ করার জন্য কি করবেন, এখনই আপনি চিন্তা করবেন। তাকে ভালো গাইড দিবেন, ভালো নামাজ রোজা ইলমের দিকে তাকে গাইড দিবেন, তাহলেই সে মানুষ হবে। আর নেক আমল যত বেশি করা যায়, সময় পেয়েছেন, পকেটে পয়সা আছে, দান করতে থাকেন, মসজিদে দেন। একজন মানুষ খেতে পারে না, তাকে খাওয়ান, সওয়াব দিবেন। আর 3 নম্বর হলে ওয়াতাওয়া সাবিল হক, সর্ব অবস্থায় হকের পথে থাকা, কখনো বাতিলের কাছে আপোষ করা যাবে। আর 4 নম্বর হলো ওয়াতাওয়া সাবিস সব, আমি চলে যাব, মরে যাব, সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করব বিপদে মুসিবতে। তাহলে কবুল করবেন কে? আর জোরে বলেন, কবুল করবেন কে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। রাত অনেক হয়ে গিয়েছে, আল্লাহর কাছে দোয়া করব আমরা আজকের এই গভীর রাত
আল্লাহ যেন আমাদের আমলগুলো কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ, আমরা আজকে আছি, হয়তো আগামী বছর নাও থাকতে পারি। মৃত্যু এমন একটা, কবি বলছেন আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুহা ওয়াল কবরু বাবুন কুল্লু নাসিন দাখিলুহা। এটা এমন একটা পেয়ালা, এই মৃত্যু সবাইকে এই পেয়ালায় পান করা লাগবে। আর কবর এমন একটা দরজা, যেই দরজা দিয়ে সবাইকেই প্রবেশ করতে হবে, ঢুকতে হবে। রাসূল বললেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গারিবুন আও আবিরুস সাবিল। দুনিয়াটা সামান্য সময়ের জন্য, দুনিয়াটা পথিকের ন্যায়। রাসূল আরো বললেন আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা। জেলখানায় যেমন আরামায়ে সব পাওয়া যায় না, এই দুনিয়াতেও সব পাওয়া যাবে। পাওয়া যাবে কোথায়? আরো জোরে বলেন কোথায়? জান্নাতে। কাছে আমরা জান্নাতি জীবন যাপন করব, আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। কয় হুজুর যে জন্য বসে আছি সেটা তো বললেন না, ফেরাউন লম্বা কয় হাত? বলবো ইনশাআল্লাহ মোনাজাতের মধ্যে, একটু খেয়াল করে শুনবেন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য, ঈমানের জন্য, কালেমার জন্য, তাওহীদের জন্য কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটু মনটাকে নরম করে নেই, মনটাকে নরম করি, একটু তওবা পড়ি, যাতে করে আমরা আমাদের জীবনের যে পাপগুলো করেছি এই পাপগুলো যেন আল্লাহ আমাদের মাফ করে দেন, বলেন আমিন। একটা নাতে রাসূল বলি, হ্যাঁ, যেটা আমি গত বছরও গিয়েছি, এই বছরও অনেক মাহফিলে গিয়েছি। এমনকি আমি নয়, শুধু আমার প্রিয় ভাই, আমরা একসাথে দীর্ঘ 4-5 বছর মিশরে কাটিয়েছি। আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান আজহারি ভাই, তিনি এই গানটা খুব বেশি গাইতেন। আমরা দোয়া করব, কারণ হচ্ছে এই ভাইটা মাজলুম, কবুল করবেন কে? আল্লাহ। দোয়া করতে হবে। আমাদের দেশে অনেক সিটার বাটপার বক্তা আছে, কথা বলেন ঠিক কিনা? এরা ভালো মানুষকে বাংলাদেশে থাকতে দিতে চায় না। সময় এমন আসবে এরাও পালাবার মতো কোনো জায়গা পাবে, জনগণ পিটিয়ে তারপর বের করে দেবে। আল্লাহ বরকত দিয়ে দিক, বলেন আমিন। আল্লাহ তোমার কাছে দোয়া করি এই ভাইটার হায়াত বাড়িয়ে দাও, বলেন আমিন। আল্লাহ কোরআনের পাখিকে কোরআনের ময়দানে আবার ফিরিয়ে নিয়ে আসো, বলেন আমিন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আমাদের মধ্যমণি, কোরআনের পাখি, আল্লাহ তুমি তার হায়াত বাড়িয়ে দাও, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আজকে তাকে কারারুদ্ধ করা হয়েছে, কারাগারের মধ্যে 10টা বছর। তোমাদের এমন সময় আসবে জনগণ পিটিয়ে বাংলাদেশ থেকে বের করে দিবে, কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে মূল্যায়ন যারা করে আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দেয়, যারা মূল্যায়ন করে না নম্রদার ফেরাউনের মতো অবস্থা হয়, ঠিক কিনা? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, সবাই হে রাসূল তোমাকে ভুলি আমি। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি, হে রাসূল তোমাকে ভুলি আমি। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো
দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি, হে রাসূল তোমাকে ভুলি আমি। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমার তরে, আসলো কোরআনের ছায়া তলে। আবু বকর ওমর ওসমান ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদাই সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা তোমার কাছে হাত তুলে বলি, মালিক গভীর রাত, ওগো আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা গভীর রজনীতে আজকে সবচেয়ে মনে পড়ে গেল জনম দুঃখী মায়ের কথা রে আল্লাহ। ওগো আল্লাহ কত মানুষ হাত তুলেছে, কতদিন হয় জনম দুঃখী মাকে দেখতে পারি না রে আল্লাহ। আয় আল্লাহ দুনিয়াতে মা বলে ডাকার কেউ নাই রে আল্লাহ। মালিক দুনিয়াতে দুঃখ বলার কোনো জায়গা নাই, মা বলে যদি ডাকি সব কষ্ট দূর হয়ে যায়। ওগো আল্লাহ আজকে যত মানুষ হাত তুলেছি মা হারা, আল্লাহ তোমার কাছে দোয়া করি মায়ের আমলগুলো তুমি কবুল করে নাও আল্লাহ। এই যে মা শীতের রাতে কত কষ্ট করেছেন রব্বুল আলামিন, মায়ের পাশে ঘুমিয়েছি, প্রসাব করে দিয়েছি, মা জননী ঘুমায় না, বাম পাশে আমাকে ঘুম পাড়ায় দিয়েছে, আবার প্রসাব করে দিয়েছি, মা জননী ঘুমায় না, নিজেই প্রসাবের মধ্যে সারা রাত শুয়ে থেকে আমাকে বুকের উপর নিয়ে ঘুমিয়েছে মা। ও মালিক আজকে যাদের ওই মা নাই, জনম দুঃখী মা যাদের নাই রে আল্লাহ, তোমার কাছে পানা চাই মাবুদ মেহেরবান আল্লাহ। আহারে মা ফজরের আজান দিত, মা ঘুম থেকে উঠে নামাজ পড়তেন, মা আমাকে বলতেন বাবারে, ঘুম থেকে জাগাতেন, ওযু করায়া নামাজ পড়ায়া সেপারাটা হাতে দিয়া বলতেন বাবারে যা একটু মক্তবে যা,
মক্তবে গিয়ে একটু কোরআন পড়ে আয়, আমি যখন দুনিয়ায় থাকবো না হাতটা তুলে আবার চললে একটু দোয়া করিস। মা দুঃখিনী দুনিয়ায় যাদের নাই, আহারে সংসারে কত অভাব থাকতো, ভালো রান্না হতো না, যতটুকু রান্না হতো মা এক নালার পরে আর এক নালা আমার মুখে দিয়ে দিত। মাকে যখন বলতাম মা তুমি কি খাবে না, মা বলতো বাবারে তুই খা, তুই যদি খাস তাহলেই আমার পেটটা ভরে যায়। মা পান্তাবাতির ভাতগুলো আমাদের ভাইদেরকে দিয়ে দিত, আব্বার থালাতে দিয়ে দিত, আর মা ওই পান্তাবাতের পানি দিয়া একটা মরিচ দিয়া ডলে খেয়ে উঠত। মা জীবনে একটা ভালো কাপড় পরে নাই মা, অথচ এমন কোন ঈদ ছিল না কাপড়, রঙিন জামা কাপড় আমার দেয় নাই। মুরগি বিক্রি করা, ডিম বিক্রি করা পয়সা আব্বার হাতে দিয়ে বলতো যাও কালকে ঈদের রাত আমার সোনা কাপ মানিকের জন্য বাজার থেকে রঙিন কাপড় নিয়ে আসবা। সকালবেলা ঈদের দিন গোসল করায়া রঙিন কাপড় পরায়া সেই মা আমাদের ঈদগাহে পাঠায়া দিয়েছে, ওই মাকে সাদা কাফন পড়ায়া কবরের মধ্যে রেখে এসেছি গো আল্লাহ। আল্লাহ আরে বাজারে কত ফল কিনি, খুব মনে চায় একটা ফল যদি মায়ের মুখে তুলে দিতে পারত। কত কাপড় কিনি বাজার থেকে, মনে চায় দামু কাপড়টা মায়ের গায়ে জড়ায় দিই। মা দুনিয়াতে যাদের নাই রে মালিক, ওগো আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও। ওগো মালিক, ওগো আল্লাহ, ওগো রব, আব্বা জান যাদের দুনিয়ায় নাই, কত কষ্ট করেছে, পরিশ্রম করেছে, জায়গা জমি সম্পদ বাড়ি গাড়ি যা আছে সব আমাকে দিয়ে চলে গিয়েছে। মালিক রে ওই পুকুরটা আজও আছে, যেই পুকুরে আব্বা আমাকে ডলে ডলে গোসল করায় দিয়েছে, ওই স্কুলটা আজও আছে, যে স্কুলে আব্বা হাত ধরে স্কুলে নিয়ে গিয়েছে, ওই ঈদগাহটা আজও আছে, কিন্তু আমার কলিজা টুকরা আব্বা দুনিয়াতে নাই। মালিক রে আব্বা হারা সন্তানগুলো যারা হাত তুলেছে, মেহেরবানি করে আব্বা জানের কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। ও মালিক, মা বাপ যাদের বেঁচে আছে এর চাইতে নিয়ামতের আর কিছুই নাই। রব্বুল আলামিন দোয়া করি মা বাপ যাদের বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। মা বাপ যারা অসুস্থ আছে সুস্থ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, গত একটা বছর চলে গেল, কেমন গেল জানি না, ভালো আমল করতে পারি নাই। আগামী বছরটা তুমি আমলের জন্য কবুল করে নিও আল্লাহ। ও আল্লাহ, কত মা বোনেরা হাত তুলেছে গো আল্লাহ। আজকের মাহফিলে দোয়া হবে, অন্তরে অনেক ব্যথা আছে, সন্তানের দেয়া ব্যথা জমে আছে, স্বামীর দেওয়া ব্যথা জমে আছে, প্রতিবেশীর দেওয়া কষ্ট জমে আছে। রব্বুল আলামিন তোমার কাছে দোয়া করি, মা বোনদের হাত দুইখানা কবুল করে নাও আল্লাহ।
আয় আল্লাহ তাদের পেরেশানিগুলো দূর করে দাও আল্লাহ। ও আল্লাহ, যারা অভাবগ্রস্ত আছে অভাবকে দূর করে দাও, ঋণগ্রস্ত আছে ঋণকে দূর করে দাও। তোমার কাছে দোয়া করি রব্বুল আলামিন, এই এলাকার প্রবীণ মুরব্বী ও গো আল্লাহ সিরাজুল ইসলাম, আল্লাহ তাকে তুমি হায়াত বাড়িয়ে দাও। ও গো আল্লাহ, আমার পূর্বে আলোচনা করেছেন মাওলানা আব্দুল সত্তার সাহেব, এলাকার খাঁটি একজন দিনদার মানুষ, তাকে তুমি কবুল করে নাও আল্লাহ। ও মালিক, হাত তুলেছি আজকে সারা বাংলাদেশে, পৃথিবীর অনেক দেশে গিয়েছি রব্বুল আলামিন, আজকে যুবকদের এত ভালোবাসা আমার মনে হয় কোথাও পাই নাই। ওগো আল্লাহ, অসংখ্য যুবকেরা, শত শত যুবক তোমার কোরআনের মাহফিলকে ভালোবাসে, কোরআনের মুফাসসিরদেরকে ভালোবাসে। আয় আল্লাহ, এই যুবকদেরকে তুমি তোমার খাস রহমত দিয়া, বরকত দিয়া কবুল করে নাও। আয় আল্লাহ, এই যুবকদের জন্য তুমি তোমার খাস রহমত এবং বরকতের চাদরে ঢেকে রাখো আল্লাহ। আয় আল্লাহ, যে মসজিদের মাহফিল, এই মসজিদকে তুমি কবুল করে নাও আল্লাহ। এই এলাকার যারা বিদেশে আছে, লন্ডনে আছে, আমেরিকায়, কানাডা, বিভিন্ন দেশে আছে, ঢাকা আছে, চট্টগ্রামে আছে, আল্লাহ প্রত্যেক মানুষকে তুমি কবুল এবং মঞ্জুর করো আল্লাহ। আয় আল্লাহ, আশেপাশে যতগুলো কবর আছে কবরবাসীকে তুমি কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, কবরবাসীদের কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, আমার স্টেজে অনেক ডাইনে আলেম, বামে আলেম, অনেক আইম্মা নিয়ে হাত তুলেছি, কবুল করে নাও আল্লাহ। মিডিয়ার ভাইদেরকে কবুল করো আল্লাহ। আয় আল্লাহ, সামনে অসংখ্য যুবক আছে, আয় আল্লাহ দাড়ি পাকা মানুষ, আবু বকরের মতো কবুল করে নাও। আয় আল্লাহ, অনেক বাচ্চা ছেলেরা আছে, শত শত বাচ্চা ছেলেরা এই মাহফিল এসেছিল আল্লাহ, তাদেরকে তুমি হাসান হোসাইনের মতো কবুল করো আল্লাহ। আয় আল্লাহ, তুমি এই করোনা ভাইরাস থেকে আমাদের হেফাজত করো আল্লাহ, আমাদের পরিবারকে হেফাজত করো আল্লাহ, আমাদের কলিজার টুকরা সন্তানগুলো হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ, ফেরাউনকে আমি দেখলাম 5.5 হাত লম্বা ফেরাউন, আমার হাতে 5.5 হাত ফেরাউন কতই না জুলুম নির্যাতন করেছে আল্লাহ। আয় আল্লাহ, বাংলাদেশে আজও আলেমদের প্রতি জুলুম হয়, নির্যাতন হয়, আল্লাহ তোমার কুদরতি হাতে তুমি তাদের রক্ষা করো আল্লাহ। কোরআনের পাখিকে কোরআনের ময়দানে ফিরিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, কোরআনের পাখিকে কোরআনের ময়দানে ফিরিয়ে দাও, তার হায়াত বাড়ায় দাও আল্লাহ। আয় আল্লাহ, অসুস্থ মানুষ আল্লাহ, খুব মহব্বত করতেন, ভালোবাসতেন আমাকে আল্লাহ। আল্লাহ, রফিক ভাই খুব ভালোবাসতেন আল্লাহ, তোমার কাছে দোয়া করি আল্লাহ, এই মানুষগুলোকে তুমি কবুল করো আল্লাহ। আয় আল্লাহ, কোরআনের পাখিকে হায়াত বাড়ায় দাও আল্লাহ। আয় আল্লাহ, তুমি বাংলাদেশে কোরআনের জমিনে আবার তুমি কোরআনের পাখিকে ফিরায় দাও আল্লাহ। আয় আল্লাহ, তোমার কাছে দোয়া করি লম্বা পাড়া, এই পাড়াকে তুমি কবুল করো আল্লাহ, বিপদ মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। আয় আল্লাহ, যে সমস্ত মেয়েরা বিয়ের বয়সী তাদেরকে বিয়ের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, যেই সমস্ত যুবকদের চাকরির অভাব তাদেরকে চাকরির ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, তোমার কাছে দোয়া করি আল্লাহ, যেই জালেমরা রাস্তাঘাটগুলো চুষে চুষে খেয়েছে আল্লাহ, তুমি ওদের উপরে হেদায়েত দান করো আল্লাহ। আয় আল্লাহ, অন্তত কোন একজন ভালো মানুষের দৃষ্টি দাও, এই রাস্তাটা যেন ভালো হয়ে যায়, সে তৌফিক দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, মাহফিলের অনুমতি যারা দিয়েছে, পরিশ্রম করেছে, পয়সা দিয়েছে, প্রত্যেকটা মানুষের দান, পয়সা এবং প্রত্যেকটা সহযোগিতা কবুল করে নাও আল্লাহ। এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর সামিয়ানা, এত সুন্দর মাইক, সবগুলো তুমি কবুল করে নাও মালিক। পরিশেষে তোমার কাছে জানাই, যতগুলো হাত তুলেছি রব্বুল আলামিন, জীবনে একবার হলেও তোমার ওই কাবার দরজার কাছে হাতগুলো পৌঁছায়া দাও। ও মালিক, তোমার নবীকে আমরা অন্তরের চাইতে বেশি ভালোবাসি, জীবনের চাইতে বেশি ভালোবাসি, একবার হলেও তোমার নবীজির কবরের কাছে পৌঁছায়া দাও, সরাসরি গিয়ে সালাম দেওয়ার তৌফিক দাও আল্লাহ। যদি তা না হয়, ইমানে আমলে এমন মজবুত বানায় দাও, অন্তত মৃত্যুর আগে একবার হলেও তোমার নবীকে স্বপ্নে দেখা দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম
وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلام عند الموت لا إله إلا الله محمد رسول الله